সীমান্তে একের পর এক পুশিনের চেষ্টায় বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গ নয় ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এছাড়া মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ ঠেকাতে বিজিবিকে অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করেছে সরকার। পাশাপাশি ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর থেকেই বাংলাদেশ সীমান্তে কয়েক দফা পুশইনের চেষ্টা চালায় ভারত। তখন থেকেই নতুন করে আলোচনায় আসে পুশইন। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে একের পর এক পুশইনের চেষ্টা করা হলে তা রুখে দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তবে এখনো কোনো স্থায়ী সমাধানের পথে যায়নি দুই দেশ। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সোমবার বিজিবি হেডকোয়ার্টার পরিদর্শন করেন তিনি। পুশইন সংকট সমাধানে এবার সরাসরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউলি ইলেক্টেড হওয়ার পরে ওখানে প্রদেশের যে নির্বাচিত সরকার তাদের কিছু কিছু পলিটিক্যাল এজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। এদিকে মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির রেশ পড়েছে বাংলাদেশেও। মিয়ানমারের বিভিন্ন বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশে প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটছে। এমন সংকট সমাধানে বিজিবিকে মাইন ডিটেক্টর ডিভাইস দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। মাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতিগুলো আমরা সংগ্রহ করি ইতিমধ্যে বিজেপির কাছে আমরা দিয়েছি, বিজেপির সদস্যরা সেটা কাজ করছে। যে মায়ানমার সীমান্তটা আমাদের জন্য এখন খুবই ভালনারেবল হয়েছে বিভিন্ন কারণে। সেটার সাথে অন্য দেশের যে কাঁটাতারের নির্মাণের বিষয়টা একটু ডিফারেন্ট। আরএসও, আরসা, আরাকান আর্মি আরও বিভিন্ন সংগঠন আছে, তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়, যার ইয়েটা স্পিল ওভার হয়ে আমাদের এখানে আসে। পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যায়নি, তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই ১০৯ কিলোমিটার। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরের বিচার সেনা আইনে হবে বলে জানিয়েছেন তিনি। একই ব্যক্তির বিরুদ্ধে একসঙ্গে সেনা আইন ও ফৌজদারি আইনে বিচার করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন সালাউদ্দিন আহমদ। একই ব্যক্তিকে দুই আইনে আলাদা আলাদাভাবে ট্রায়াল করা যায় না। সাকিবুর রহমান, RTV, ঢাকা।